হাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সবুজ পতাকা, কণ্ঠেও একই স্লোগান। এ দৃশ্য তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে। সম্প্রতি তুরস্কে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আলাইহিস সালামের ব্যঙ্গচিত্র ছাপে তুরস্কের ম্যাগাজিন লেমান। এই ঘটনা ছড়িয়ে পড়তেই ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে দুদিন ধরে চলছে বিক্ষোভ। মঙ্গলবারও ম্যাগাজিন ও সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা। আমাদের নবীর ব্যঙ্গাত্মক কার্টুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। নবী মুহাম্মদ ও মুসার বিরুদ্ধে এমন অপমান আমরা সহ্য করব না। অবশ্য ম্যাগাজিনের সম্পাদক ব্যাখ্যায় দাবি করেছেন, নবীদের নিয়ে উদ্দেশ্যমূলক কিছু ছাপায়নি লেমান ম্যাগাজিন, যদিও তার ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তুর্কিরা। এই ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। ইসলাম বিদ্বেষী মিডিয়া ও ম্যাগাজিন এই ধরনের ব্যঙ্গচিত্র প্রকাশ করে বড় অন্যায় করেছে। জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ম্যাগাজিনের আড়ালে স্পষ্ট উস্কানি এবং জঘন্য ঘটনা রয়েছে। আমাদের নিরাপত্তা ও বিচার বিভাগ এমন ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। প্রশ্নবিদ্ধ ম্যাগাজিনটি বাজেয়াপ্ত করা হয়েছে। যারা বিশ্বনবী ও অন্যান্য নবীদের প্রতি অসম্মানজনক আচরণ করবে তাদের আইনের মুখোমুখি হতেই হবে। এ নিয়ে সহিংসতার পথ বেছে না নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।